ছোট তেলাপিয়া মাছ রান্না করলাম, ভীষণ মজা হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে মাছটা ভেজে নিলে ভালো হয়। এখানে পরিমাণ মতো তেল দিলাম প্যানে। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে এখন আমি ভেজে নেব। এক পাশ যখন হয়ে আসবে তখন আরেক পাশ আমি উল্টে দিব। মাছটা ভেজে রান্না করলে বেশি খেতে মজা হয়, আর আমি প্রতিটা মাছ ভেজে খেতে বেশি পছন্দ করি। এই জন্য ছোট হোক আর বড় হোক আমি মাছটা ভেজে নিই। আপনারা চাইলে এটা না ভেজেও রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু মজা হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। সবগুলো মাছই আমি তুলে নিলাম। ওই একই প্যানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে নিচ্ছি। হালকা নরম হয়ে আসলে এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর এখানে মশলাটাকে হালকা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এখানে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এখানে ধনিয়া অল্প পরিমাণ, আর এখানে পরিমাণ মতো হালকা কষানোর জন্য পানি। তারপর হালকা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর যখন ঝোলটা একদম গাঢ় হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য। হালকা একটু সবগুলো মিশিয়ে নিচ্ছি। সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে কয়েক মিনিট অপেক্ষা করব। বলকটা যখন হালকা চলে আসবে তখন এ পর্যায়ে আমি কিন্তু হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে হালকা একটু নেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। এর মাঝে আমি ঢাকনা তুলে কয়েকবার নেড়ে দিয়েছি, আলতোভাবে নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিলাম। ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।